সকাল সকাল ভয়াবহ অগ্নিকাণ্ড। হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথার পাইপলাইনে ধরল বিধ্বংসী আগুন। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে বিরাট এলাকা জুড়ে। মঙ্গলবার ভোরে হলদিয়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের চিরঞ্জিতপুর এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় বেশ কয়েকটি বাড়ি। একই সাথে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত হন বেশ কয়েকজন শ্রমিক ও স্থানীয় বাসিন্দা। আগুন এতটাই ভয়ঙ্কর হয় যে হলদিয়া থেকে হাওড়া ও পাঁশকুড়াগামী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন 15 জন। এদিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় 12টি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, তখন সবে ভোর হচ্ছে। আচমকায় হলদিয়া পেট্রোকেমিক্যালসের পাইপলাইনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে শুরু করে পুরো চত্বর। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে স্থানীয় বাসিন্দারা। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে সকলে। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ এবং অগ্নিদগ্ধ অবস্থায় 15 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তারা, এবং তারপরেই শুরু হয় আগুন নেভানোর কাজ। যদিও এই ঘটনায় কতটা পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি, তবে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ। দেখুন, এটা পেট্রোকেমিক্যালসের ভিতরে না, এটা হলদিয়া বন্দর থেকে পাইপলাইনে করে যে ন্যাপটা আসছে সেটা ঠিক পেট্রোকেমিক্যালসে ঢোকার আগেই বাউন্ডারির বাইরেই এই ঘটনাটি ঘটেছে এবং ওখানে বহু অবৈধ ঝুবড়ি তারা বসবাস করতেন। সেই ম্যাক্সিমাম ক্ষতিটা হয়েছে ঝুবড়িবাসী যারা ঘুমিয়েছিলেন ভোরবেলা, তাদেরই আগুনটা লেগেছে, ঘরবাড়ি পুড়ে গেছে, বেশ কিছু ঝুবড়ি পুড়ে গেছে। এটাই হচ্ছে ঘটনা। এবং যারা আহত হয়েছেন প্রত্যেককেই হসপিটালে নিয়ে এসছে আমাদের ছেলেরা, এবং প্রশাসন সঙ্গে সঙ্গেই সজাগ আছে। প্রশাসনের তরফ থেকে ওখানে এসডিও ম্যাডামও নিজে দাঁড়িয়ে আছেন, আমার সঙ্গে সবসময় কথা হচ্ছে। আইসি হলদিয়া আইসি সাহেবও উনিও প্রেজেন্ট আছেন ওখানে। আর যেখানে ঘটনা ঘটেছে ওখান থেকে আমাদের ফায়ার স্টেশন খুব বেশি হলে 1/2 কিলোমিটার, যার ফলে খুব তাড়াতাড়ি টেক অফ হয়েছে, নাহলে আরও বড় ঘটনা ঘটত। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.